দিদির অনেক নাটক দেখেছি, অনেক কথা দেখেছি, শুনেছি, বিশ্বাস করেছিলাম। আজ পর্যন্ত যা দেখেছি দিদির সবই নাটক। দিদির কথা আমরা বিশ্বাস করি না, আমরা চাই বাস্তব দেখতে। দিদি নিজেই কেস করে ইলেকশনকে বয়কট করুক, বয়কট করে যেন ইলেকশন না হয় তার জন্য লিখিতভাবে পদক্ষেপ নিয়ে আমাদেরকে রাজ্যের মানুষ, প্রতিটা মানুষকে দেখাক। এসআইআর কাগজের সমাধান না হওয়া পর্যন্ত, ভোটার লিস্টে পুনরায় নাম না আসা পর্যন্ত ইলেকশন হবে না। আমাদের নেতা হুমায়ুন কবির সাহেব, উনি হচ্ছেন AJUPর একজন চেয়ারম্যান এবং আমাদের পশ্চিমবাংলার একজন শুভচিন্তক। কথা হচ্ছে যাদেরকে নিয়ে চিন্তা করছেন সির্ফ হিন্দু না, মুসলিম না, উভয়কে নিয়েই চিন্তা করে এই কথাটা বলা, হুমায়ুন সাহেবের কথাটা বলা। কেন বলছি, তার কারণ বেশি অংশ নাম যে বাদ গিয়েছে কোনো কারণ ছাড়াই। নামের এক দুটো অক্ষর 19-20 আছে, তার কারণে ভুল গেছে। অনেক নাম এরকমও এসছে যে নামের ভুলই নেই, বাদ গিয়েছে। কিন্তু কিছু কিছু নাম এমনও আছে যে নামের ভুল প্রচুর, তারপরেও সেই নাম এসেছে। আমার কাছে একটা নোট আছে, আমার নোটটা এখানে নাম দেওয়া আছে আপনার, নাম হচ্ছে দাউদ মণ্ডল তোলা, এটা মহিলার নাম কিন্তু, দাউদ মণ্ডল তোলা। শেষ নাম হচ্ছে দাউদ মণ্ডল তোলা, ঠিক আছে। এবং টাইটেল, লাস্ট নাম হচ্ছে টাইটেল খুমভিরা। এটা হচ্ছে গিয়ে দাউদ মণ্ডলের নাম, নামের টাইটেল। এবং দাউদ মণ্ডলের বাপের নাম হচ্ছে দাউদ মণ্ডলের বাপের নাম হচ্ছে গিয়ে সাবদাল। দাউদ মণ্ডলের বাপের নাম হচ্ছে খুমবিরা এবং লাস্ট নাম হচ্ছে গিয়ে সাবদালপুর। তো কথা হচ্ছে এই যে হিজিবিজি নামগুলো সোজা করে নেওয়া হয়েছে, কিন্তু সোজা নামটাকে যে হিজিবিজি করে দিয়ে নামগুলো বাদ দেওয়া হয়েছে, এর জন্য দায়ভার কে নেবে? যদি দায়ভার হয়, একমাত্র হয় ইলেকশন কমিশন হবে। আর যা নাহলে BLO বা ERO, যারা ইলেকশন কমিশনের আন্ডারে কাজ করছেন, তানারাই দায়ী। কথা হচ্ছে এসআইআর এত দ্রুত আনার কোনোই দরকার ছিল না। যদি এসআইআর করার একান্তই ইচ্ছা ছিল আমাদের পশ্চিমবাংলায় করার, তাহলে একটা যে কোনো কাজের পরিকাঠামো লাগে, সিস্টেম লাগে, সেই সিস্টেম অনুযায়ী করলে আমার মনে হয় এরকম মোটা ধরনের ক্ষতি হতো না। আজকের মালদা, মুর্শিদাবাদ এবং 2 চব্বিশ পরগনা সব থেকে বেশি নাম এসছে, অন্য অন্য ডিস্ট্রিক্টেও নাম এসছে, কিন্তু এতটা আসেনি। কথা হচ্ছে এখানে কোনো হিন্দু মুসলিমের প্রশ্ন আসবে না। যদি হিন্দু ভাইয়ের নাম বাদ যায়, হিন্দু ভাইয়ের নামটাও সংশোধন করে পুনরায় আসুক। মুসলিম ভাইয়ের যদি নাম বাদ যায়, মুসলিম ভাইয়ের নামটাও পুনরায় ঠিক হয়ে আসুক, তারপরেই ইলেকশন হবে। ইলেকশন এসআইআর কাগজের সমাধান না হওয়া পর্যন্ত, ভোটার লিস্টে পুনরায় নাম না আসা পর্যন্ত ইলেকশন হবে না। আমাদের চেয়ারম্যান সাহেব সঠিক কথাই বলেছেন এবং আমরা চেয়ারম্যানের সঙ্গে আছি। আমরা চাই, এবং বিশেষ করে আমিও চাই বা আমার দল চাই, গোটা পশ্চিমবাংলায় হিন্দু মুসলিম উভয় মিলে হুমায়ুন কবির সাহেব এবং এসআইআরের যে দুর্নীতি হয়েছে, এসআইআরের কাগজ নিয়ে যে উল্টোপাল্টা ভাবে মিসইউজ হয়েছে, এর বিরুদ্ধে যারা যারা লড়াই করছে, আমরা চাই উভয়কে সাপোর্ট নিয়ে, উভয়ের সঙ্গে নিয়ে আমরা লড়তে চাই। এবং যতদিন না সমস্যার সমাধান হচ্ছে ততদিন ইলেকশন হবে না। আমরা ইলেকশনকে বয়কট করলাম ব্যক্তিগতভাবে। আমরা চাই সংবিধান অনুযায়ী সমাধান হোক। সংবিধান ছাড়া যদি এই ইলেকশন কমিশন যদি উল্টোপাল্টা কাজ করেন, আমরা ওটা মানব না। কারণ আমরা সংবিধানকে মানি, আমরা ইলেকশন কমিশনকে মানি না। আমরা যে এসআইআর রাজ্যে হলো, সেই মমতা ব্যানার্জি আবার এসআইআর এর বিরুদ্ধে কাল থেকে আন্দোলনে নামবেন, কি বলবেন? শোনেন, ইলেকশন কমিশন যেমন ওনার নাটক দেখালেন, আমাদের মমতা ব্যানার্জি সম্পর্কে নাটক আমাদের জানা আছে। রাজ্যে যখন বিভিন্ন রকম সমস্যা হয়েছে, শিক্ষা ব্যবস্থা থেকে নিয়ে বিভিন্ন রকম ব্যবস্থায় প্রতিশ্রুতি মানে মমতা ব্যানার্জি দিয়েছেন। ম্যাডাম বলেছেন যে আমি এই সমস্যার সমাধান করো, অমুক সমস্যার সমাধান করো, কোনো সমস্যারই সমাধান করেননি। আজকের এই এসআইআর বিষয়ে যেটা বলা হয়েছে, অকাব্যের বিষয়ে বলা হয়েছিল, বা 3 তালাকের বিষয়ে বলা হয়েছিল, বিভিন্ন রকম অনেক কিছু ইস্যু আছে। কটা ইস্যু আমি বলবো, সংক্ষিপ্ত সময় এইটুকুনি বলতে চাই। দিদির কথার আমরা গুরুত্ব দিই না। দিদির অনেক নাটক দেখেছি, অনেক কথা দেখেছি, শুনেছি, বিশ্বাস করেছিলাম। আজ পর্যন্ত যা দেখেছি দিদির সবই নাটক। দিদির কথা আমরা বিশ্বাস করি না, আমরা চাই বাস্তব দেখতে। দিদি যদি পারুক তাহলে দিদি নিজেই কেস করুক, দিদি নিজেই কেস করে ইলেকশনকে বয়কট করুক, বয়কট করে যেন ইলেকশন না হয় তার জন্য লিখিতভাবে পদক্ষেপ নিয়ে আমাদেরকে রাজ্যের মানুষ, প্রতিটা মানুষকে দেখাক মিডিয়া বাইট দিয়ে যে আমি এই পদক্ষেপ নিয়েছি। মিডিয়া ভাইরা আপনারা দেখেন, দিদি মানে ভোট নেওয়ার জন্য, কাটিং করার জন্য একরকম কথা বলেন, এবং যখন দিদির কাটিং দেওয়া হয়ে যায় তারপরে আরেক রকম কথা বলেন। যেমন আপনি বলেন, যেমন সুপ্রিম কোর্টে যে কেসের বিষয় হচ্ছিল, কেসটা লড়েছিল অন্য কেউ,
দিদি হুট করে গিয়ে একদম সেটিং সহকারে ফুটেজটা নিয়ে নিলেন এবং সুপ্রিম কোর্টের ভিতরে দিদি মানে যেটা কালো কোট, যেটা কোট পরেন, হ্যাঁ ওটা পরেছিলেন না দিদি, সিরিফ একটা ওড়না, কালো ওড়না পরেছিলেন ভিতরে। আপনারা ভালো করে ফুটেজটা দেখে নেবেন। দিদি যে বাইরে আসলো, বাইরে হট করে কালো ওই মানে এটা পরে নিলেন, পরে নিয়েই মিডিয়ার সামনে এসে ফুটেজ নিলেন যে আমি দেখো বাংলার মানুষ, আমি তোমাদের হয়ে লড়ছি। এই যে নাটক, বাংলার মানুষ বুঝে গেছে বিজেপি সরকার বা টিএমসি সরকার আমাদের চাই না, আমাদের নতুন কোনো সরকার চাই এবং ভোটারে যাদের নাম বাদ গিয়েছে সেই সংশোধনটা আমাদের চাই। আমাদের ভোটারেরও সংশোধন চাই, সরকারেরও সংশোধন চাই। 26-এ আপনারা সরকার বদলানোর ডাক দিচ্ছেন। আমরা তো শুরু থেকে আমাদের এজেন্ডা আছে বিজেপি বা টিএমসির বিরুদ্ধে এবং আরএসএস এর বিরুদ্ধে আমাদের আগোড়া এজেন্ডা আছে এবং আমরা এজেন্ডা অনুযায়ী লড়বো। আমাদের এটা পুরোপুরিভাবে পরিকাঠামোভাবেই কাজ হচ্ছে। আপনার নাম আর পরিচয়? আমার নাম হচ্ছে আশিকুল ইসলাম, আমি বসিরহাট উত্তর এবং দক্ষিণের অবজারভার।